হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। 2010 সাল থেকে এই নির্মাণ কাজের সাথে জড়িত আছি। আপনাদের ড্রিম হোম নিয়ে কাজ করছি। তো আজকে আমার আলোচনার মধ্যে যে বিষয়টি থাকছে, বর্ষাকালে আমাদের বিল্ডিংয়ের দেওয়ালে ভিতরের সাইডে বিশেষ করে একটা স্যাঁতসেঁতে ভাব চলে আসে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কেন এটা বেসিক্যালি আমরা এটা দেখতে পাই, এটা কেন হয়। তো এটা যেহেতু আমরা এখন এই মুহূর্তে আছি রেনি সিজন, বর্ষাকালে আমরা যেহেতু এই মুহূর্তে অবস্থান করছি। সো এই সময়কালে বেসিক্যালি যেটা হয়, যদি পুরাতন বিল্ডিং হয় তাহলে এটার বাহিরের যে প্লাস্টার আমরা করি, ওই প্লাস্টারে পেইন্টে প্রবলেম হওয়ার আগে হয় আমাদের একটা ক্র্যাক আসে। হ্যাঁ, বেসিক্যালি আমাদের তো এখানে অতিরিক্ত আর্দ্রতা থাকতে পারে। এটা ড্রাই সিজনে এটার এই আর্দ্রতার কারণেও এখানে জলীয় বাষ্পের পরিমাণ যদি এবং আর্দ্রতা যদি বেশি থাকে, এখান থেকেও এটা ড্যাম্পে স্যাঁতসেঁতের ভাব তৈরি হয়। আর হচ্ছে যেটা আমাদের কাছে প্রবলেম মনে হয়, সেটা হচ্ছে আমরা এটা দেখতে পাই যে ক্র্যাক চলে আসে বিল্ডিংয়ে। এই ক্র্যাক থেকে পানি বিভিন্নভাবে চুয়ে ওই ভিতরের দিকে আসে। এই ভিতরের পানিটাই হচ্ছে আমাকে ওয়ালের ভিতরে স্যাঁতসেঁতে পরিচ্ছন্ন তৈরি করে। এটা হচ্ছে আমাদের যদি বর্ষাকাল হয়, এই অতিবৃষ্টির কারণে এই যে একটা পানির লিক, হ্যাঁ, আমরা এটা যদি এখন এটা পানির লিকটা আপনার ড্রেনেজ থেকেও হতে পারে, প্লাম্বিংয়ের ওয়্যারিংয়ের লাইন থেকেও হতে পারে। বেসিক্যালি যদি এরকম হয় যে আপনার ধরেন একটা ওয়াল হচ্ছে, এটা পাশের টয়লেটের ওয়াল, টয়লেট বা কিচেনের কোনো প্লাম্বিংয়ের ওয়্যারিং করা আছে, এটার অপোজিট ওয়ালটা যেটা পাশের দেওয়ালটা রুমের ওয়াল। তো এখানেও থেকে যদি কোথাও কোনো লিকের যদি কোনো সুযোগ থাকে, যে মনে হচ্ছে যে না এখানে লিকের থেকে পানিটা এখানে আসতেছে ওয়ালে, তাহলে আমরা এই ওয়ালটা ড্যাম হবে। এই যদি আমরা যতদিন পর্যন্ত আমরা ড্রেনেজ ওয়ালটাকে আমরা ট্রিটমেন্ট করতে না পারবো, ড্রেনেজ লিকেজটাকে আমরা বন্ধ করতে না পারবো, ততদিন পর্যন্ত এর সাথে সাথে এই ভাবটা আমরা এই ওয়াল থেকে সরাতে পারবো না। এটা একটা কারণ হতে পারে। আর পুরাতন বিল্ডিংয়ের যদি আমরা আবার কথা বলি, যে এমন হয় যে আমরা যে টাইলসের জায়গায় যে আমরা পয়েন্টিংগুলো করি, যেটা আমরা ফুটিং করি, যে হোয়াইট সিমেন্ট বা এখন তো অনেক রেডিমেড পাওয়া যায়, এগুলোতে যদি আমরা এরকম হয় যে অনেক দিন যাবত, এটা 4 বছর 5 বছর ওরকম হতে পারে, 10 বছরও হতে পারে, যে ফুটিংগুলো উঠে যায়। তো এইখানে যদি পানি যখন শাওয়ার দিয়ে গোসল করা হয়, হ্যাঁ, বাষ্পীয় যে পানিগুলো, এটা কি হয় ওয়াল বা ফুটিংয়ের দিয়ে গ্যাপ দিয়ে এটা হচ্ছে আমার ওই পাশের ওয়ালটাকে এভাবে ড্যাম করে ফেলে। হ্যাঁ, পানির একটা সংস্পর্শ আসে, যে কারণে এটা স্যাঁতসেঁতে থাকে। তো এইখানে বেসিক্যালি আমরা যদি যতই পেইন্টের সলিউশন করতে যাই না কেন, যতই আমরা ট্রিটমেন্ট করতে যাই না কেন, এখন এটা দিয়ে আলটিমেট বাজারে তো অনেক ট্রিটমেন্ট পাওয়া যায়, মিস্টার ফিক্সিটে পাওয়া যায়, মিস্টার বার্জার ট্রিটমেন্ট, বিভিন্নভাবে এগুলো এখন মার্কেটে পাওয়া যায় ওয়াটার প্রুফিংয়ের। বাট আলটিমেটলি যদি আমরা করতে না পারি, না আমাদের প্রবলেমটা সলিউশন করতে না পারি, ট্রিটমেন্ট করে কাজ হবে না। সো এটা হচ্ছে একটা ব্যাপার, যে বর্ষাকাল হলেই যে আবার পানি আসবে, এটাই আমাদের মেইন না, আলোচনার বিষয় না। এটা হচ্ছে আমাদের রিপেয়ারিংয়ের বিষয় থাকতে পারে। আর একটা হচ্ছে যে একবারে নতুন অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, নিউ একটা অ্যাপার্টমেন্ট, এই নিউ অ্যাপার্টমেন্টে আবার এরকম হওয়ার কারণ কি? এটার বেসিক্যালি দুইটা কারণ থাকতে পারে। এক নাম্বার কারণটা হচ্ছে আমাদের ওয়ালে যখন আমরা প্লাস্টার করি, আমরা পেইন্ট করি, তো এইটার মধ্যে আমাদের একটা নির্দিষ্ট একটা টাইম দিতে হয়। হ্যাঁ, আমার কিউরিংটা করার পরে আমার যদি কিউরিংয়ের দেখা গেল যে 45 ডেজ, বা আমি যদি এখানে 60 ডেজও সময় দিতে পারি, আলহামদুলিল্লাহ, তাও আমার এখানে ওয়ালের কিউরিংটা একটা টাইম যখন আমি কমপ্লিট করব, দেন আমি পেইন্টের কাজ শুরু করব। এটা একটা ওয়ে হতে পারে। আবার আরেকটা প্রবলেম হয় আমাদের, যেটা ওই আমাদের স্কাটিংয়ে টাইলস করি, হ্যাঁ, আমাদের ওয়ালের যে ফ্লোরের সাথে যে আমরা 3-4 ইঞ্চি একটা স্কাটিংয়ের কাজ করি, এইখানে আমরা আবার কিউরিং করি। এই কিউরিংটা কী করে, আমার পাশের যে ওয়ালটা 3-4 ফিট পর্যন্ত আমার এটা আমার এটা ভিজা থাকে। তো এই ভিজে ওয়ালের কারণে আমরা এখানে আবার পেইন্ট করে ফেলতেছি, আমরা ড্রাই করি নাই, এইটার কারণেও সাথে হতে পারে। আরেকটা মেজর যে বিষয়টা খুবই কমন একটা ব্যাপার, যে এখানে বায়ু চলাচল বন্ধ থাকে। আমরা যদি যে জায়গাতে আমাদের হচ্ছে দেখা গেল যে 2 মাস 3 মাস আমার বিল্ডিং আমি কমপ্লিট করলাম, বাট এখানে কোনো দিকে আমার ভেন্টিলেশন, আমার বায়ু চলাচলে আমার এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, হ্যাঁ, এইটা অপর্যাপ্ত, যেটাকে আমরা বলবো বায়ু চলাচলের কারণেও আপনার হচ্ছে ওয়াল স্যাঁতসেঁতে হতে পারে।
তো এই জিনিসগুলো আসলে ফিজিক্যালি আপনাকে অবজারভেশনে রাখতে হবে এবং এটা আমাকে খুবই হচ্ছে আমাকে সিরিয়াসলি দেখতে হবে। পানির লাইনগুলো ঠিক আছে কিনা, ওয়্যারিং আমাকে কোথাও কোনো লিকেজের কোনো সুযোগ আসছে কিনা, আমার বর্ষাকালে আমার বাইরের কোনো ওয়াল থেকে আমার কোনো ক্র্যাক থেকে পানি আসতেছে কিনা, ওভারঅল সব এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। দেন আমরা বুঝতে পারবো যে আসলে এটা স্যাঁতসেঁতে হওয়ার কারণটা কি। যখন এটা আইডেন্টিফাই হয়ে যাবে দেন আমরা এটা বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের পাওয়া যায়, পেইন্ট পাওয়া যায়, আমরা এখানে ব্যবহার করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এটার কোনো ধরনের পরামর্শ বা দেখা গেল যে আলোচনার প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার সাথে শেয়ার করুন। আশা করি আপনাদের ভালো লাগবে।